আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে বাংলা বই রয়েছে সাহিত্য মেলা, সেই বইয়ের গল্প আদাব, যেটি লিখেছেন লেখক সমরেশ বসু, আমি এই গল্পটির লাইন ধরে ধরে তোমাদের শব্দার্থ বলে দেবে এবং বিষয়বস্তুটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। আশা করছি সকলে বুঝতে পারবে। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে দেখো। চলো তাহলে শুরু করছি। প্রথমেই আমরা একটু জেনে নেব লেখক পরিচিতি। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক ও ছোট গল্পকার সমরেশ বসু 1924 সালের 11ই ডিসেম্বর ঢাকা রাজনগরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নানা বাস্তব ও বিচিত্র অভিজ্ঞতা তাঁর সাহিত্য জগৎকে সমৃদ্ধ করে তুলেছে। ফেরিওয়ালা, চটকলের শ্রমিক, বস্তির এঁদোঘর কিংবা সুরম্য দালান সমাজের সর্বত্রই ছিল তার অবাধ বিচরণ। আবার কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠতা ও বিচ্ছিন্নতাও তাঁর রচনায় বিশেষভাবে প্রভাব ফেলেছিল। তার উল্লেখযোগ্য উপন্যাস ছিল বিটি রোডের ধারে, গঙ্গা, শেকল ছেঁড়া হাতের খোঁজে, জগদ্দল, মহাকালের রথের ঘোড়া ইত্যাদি। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল কালকুট। মহানগর নামক পত্রিকা সম্পাদনায় নিযুক্ত ছিলেন তিনি। 1988 সালের 12ই মার্চ তিনি পরলোক গমন করেন। আচ্ছা, এইবারে আমরা জেনে নেব এই আদাব গল্পের উৎস সম্পর্কে। আদাব গল্পটি দেখো, সমরেশ বসুর লেখা আদাব গল্পটি সমরেশ বসুর গল্প সমগ্র থেকে গৃহীত। এবার আমরা একটু পাঠ প্রসঙ্গে একটু জেনে নেব। দেখো, প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসুর সাহিত্যে সাম্প্রদায়িক দাঙ্গা বারবার জোরালো ছাপ ফেলেছিল। আদাব গল্পে তিনি প্রত্যক্ষ দাঙ্গা বিরোধিতার কথাই বলেছেন। ভারতে স্বাধীনতাবোধ জাগ্রত হলে এবং ক্রমে ক্রমে তা পুষ্ট হলে সুচতুর ইংরেজ লক্ষ্য করল এই হিন্দু মুসলমান সম্মিলনকে দুর্বল না করলে ভারতে ইংরেজ উপনিবেশ টলমল করবে। জন্ম নিল দ্বিজাতি তত্ত্ব। লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গের প্রস্তাবের মধ্যেই এই দ্বিজাতি তত্ত্বের উস্কানিমূলক ভেদনীতি ছিল প্রবল। আলোচ্য আদাব গল্পতে দেখা যাচ্ছে যে দুজন হিন্দু ও মুসলমানের আলাপ পরিচয়, বন্ধুত্ব ও শেষ পর্যন্ত একজনের মৃত্যুতে অন্যজনের শোকাহত অবস্থা বর্ণিত হয়েছে। তারা নিজেদের ধর্ম একে অপরের কাছে গোপন করলেও উভয়েরই কথোপকথন ও ব্যবহারে উভয়ের ধর্ম প্রকাশ পায়। একজন মুসলমান মাঝি আর অপরজন হিন্দু সুতাকল কর্মী হলেও তারা কিন্তু পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা বিভেদ ভুলে গিয়ে একান্ত বন্ধু হয়ে ওঠে। আদাব একটি বিদেশি শব্দ। প্রধানত মুসলমানরাই বিদায় জানানোর সময় এই শব্দটি ব্যবহার করে। আর আলোচ্য পাঠ্যাংশে দেখা যায় যে বিদায় গ্রহণের সময় উভয়ই পরস্পরকে আদাব বলে বিদায় গ্রহণ করে। আসলে সুতাকল কর্মীর এই আদাব কথাটির দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন এই আদাব কেবলমাত্র মাঝির কাছ থেকে বিদায় গ্রহণ নয়, বরং এই পৃথিবী থেকে বিদায় গ্রহণেই আদাব। এবার আমরা চলে আসি মূল আলোচনায়। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি লড়াই, দাঁ, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। দেখো, নিস্তব্ধতাকে মানে হচ্ছে শব্দহীনতাকে। মিলিটারি টহলদার মানে রাষ্ট্রীয় প্রয়োজনে নিযুক্ত সামরিক বাহিনী, আর টহলদার হচ্ছে পাহারাদার। এখানে বলা হয়েছে যে পাক খেয়ে মানে হচ্ছে ঘুরে আসা আর কি, মানে ঘোরা।
আর 144 ধারা হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা, মানে জরুরি অবস্থায় যে কারফিউ অর্ডার জারি হয়েছে, মানে সান্ধ্য আইন জারি হয়েছে। আর দা হচ্ছে কাটারি, শোরকে বলা হচ্ছে বর্ষা বা বল্লম, আর গুপ্ত ঘাতক বলতে বলা হচ্ছে গোপন হত্যাকারী, চোরাগোপ্তা হচ্ছে লুকিয়ে। তাহলে এখানে হচ্ছে যে সমরেশ বসুর লেখা আদাব গল্পের শুরুতে দাঙ্গা বিধ্বস্ত রাতের একটা সন্ত্রস্ত ছবি আঁকা হয়েছে। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে মিলিটারি টহলদার গাড়ি ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে যায়। সারা শহরে 144 ধারা জারি হয়েছে, কারফিউ চলছে, হিন্দু মুসলমান দাঙ্গা বেঁধেছে। তাই গুপ্ত ঘাতকের দল চারিদিকে ছড়িয়ে পড়েছে শানিত অস্ত্র হাতে। লুটেরা বেরিয়েছে তাদের অভিযানে। লুটেরা মানে হচ্ছে যারা লুট করছে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। মৃত্যু বিভীষিকাময় হচ্ছে মরণের যে ভয়, উল্লাসকে মানে আনন্দের রবকে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। বিভৎস মানে হচ্ছে ভয়াবহ। তার ওপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুড়ছে দিক বিদিক, জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। মানে লুটেরার দল গোপনে আক্রমণ চালাচ্ছে। বস্তিতে আগুনের ফুলকি উঠছে। মৃত্যু হয়ে ভীত নারী ও শিশুর আর্তনাদ পরিবেশকে বিপদকাতর করে তুলেছে। আর সৈন্যবাহী গাড়ি থেকে ক্রমশ গুলি বর্ষণ হচ্ছে দিক বিদিক, জ্ঞানশূন্যভাবে শৃঙ্খলা বজায় রাখার জন্য। এরপরে দেখো দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। অপরিস্ফুট মানে যেটা পরিস্ফুট নয় আর কি, স্পষ্ট নয়, যেটা কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবর কি বন্দে মাতারাম, মানে আল্লাহু আকবর হচ্ছে আল্লাহ মহান, আর বন্দে মাতারাম হচ্ছে বন্দনা করো ভারত মায়ের নাম। দেখো রাস্তার পাশে ডাস্টবিনের অবস্থান খানিকটা যেন হেলে পড়া, স্থানে স্থানে ভাঙাচোরা অবস্থা। চারদিকে দাঙ্গা পরিস্থিতির একটা থমথমে ভাব। ডাস্টবিনটাকে আড়াল করে ভীত সন্ত্রস্ত একটা লোক বেরিয়ে এসে নির্জীবের মতো ভূমি লগ্ন হয়ে পড়ে রইল। ভয়ে মাথা তোলার সাহস নেই তার। আর তারা কান পেতে শুনল যে দূরে অস্পষ্টভাবে কলরব কিছু শোনা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না তারা আল্লাহু আকবর বলছে না বন্দে মাতারাম বলছে। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে সিরসিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। মানে হঠাৎ করেই দেহের শিরা উপশিরা সিরসিরিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটিয়ে নিশ্চল নিস্তব্ধ চারিদিক। মানে নিশ্চল হচ্ছে স্পন্দনহীন, আর নিস্তব্ধ হচ্ছে একদম স্থির। মানে কিছুক্ষণের মধ্যে কী হলো বলে তো, ডাস্টবিনটা আবার নড়ে উঠল। আর ওপাশে ঘাপটি মেরে এতক্ষণ বসেছিল অন্য একটা লোক। সেও সমান ভীত সন্ত্রস্ত, হয়তো বাইরের শব্দ তাকে আতঙ্কিত করেছে। প্রথম লোকটার দেহের শিরা উপশিরা সিরসিরিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে সে যেন ভয়ানক কিছুর প্রতীক্ষায় রইল। আর আরও কিছুক্ষণ মৃত্যুর প্রতীক্ষার পর ওপাশের লোকটা মাথা তুলতেই ডাস্টবিনের দুপাশে দুটো মানুষ যেন নিস্পন্দ নিশ্চল হয়ে গেল। কারণ দুজনের প্রতি দুজনের প্রবল অবিশ্বাস। দুজনে দুজনকে ভাবছে খুনি বুঝি আক্রমণ আসতে পারে যে কোনো
দিক থেকে। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটা মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটো প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির, চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না। তারা দুজনের মনেই প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণ ভয়ে ভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়। দেখো, কুকুর সন্দেহে লোকটা ডাস্টবিনটা একটু ঠেলা দিল, কিছু হলো না। আবার সে নড়ে উঠতেই এবার লোকটার ভয়ের সঙ্গে কৌতূহল হলো। লোকটা সামান্য মাথা তুলতেই দেখে ওপাশ থেকে অন্য আরেকটি মাথা উঠে এলো, মানুষ। মানে ডাস্টবিনের দুপাশে দুটো প্রাণী, নিশ্চল আর নিস্পন্দ। লোকটার হৃদস্পন্দন তাল হারাচ্ছে, থেমে যেতে চাইছে। চারটে চোখেই এখন ভয়, সন্দেহ এবং উত্তেজনা। আর কেউ কাউকে বিশ্বাস করতে চাইছে না, ভাবছে খুনি। চোখে চোখ রেখে স্থির হয়ে অজানা আক্রমণের প্রতীক্ষা করে দুজনেই। যখন প্রকৃতই তা হলো না, তখন দুজনের মনেই তাদের ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন জাগলো। দুজনেই ভাবছে পরিচয় জানলেই হয়তো বিপরীত দিক থেকে আক্রমণ আসবে। তাই কেউ কারো পরিচয় জিজ্ঞেস করতে পারছে না। পিছন থেকে আক্রান্ত হওয়ার ভয়ে পালানোর ক্ষমতাও তাদের নেই। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে নারাজ উভয়েই। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা। সে একজন জিজ্ঞাসা করে, বাড়ি কোনখানে? বুড়ি গঙ্গার হেই পারে সুবুইডায়। আর তোমার? বলছে চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদ খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনের আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। দেখো, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। দুজনেই একটা আক্রমণের প্রতীক্ষা করতে লাগলো, কিন্তু কোনো আক্রমণ না ঘটায় প্রথমেই দুজনের মনে এলো একটাই প্রশ্ন, হিন্দু না মুসলমান? দুজনেই ভাবলো উত্তরটা জানলে হয়তো একটা ভয়ানক পরিণতি দেখা দেবে। অনেকক্ষণ এই অবস্থায় থাকার পর একজন প্রশ্ন করে ফেলে। জানা যায় তাদের একজন সুতাকলের মজুর, অন্যজন নাওয়ের মাঝি। দুজনেই তাদের বাসস্থান কি করে জানতে চায়। উভয়ের পোশাক পরিচ্ছদ খুঁটিয়ে দেখে বুঝতে চেষ্টা করে কথোপকথনের সত্যতা। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে। শোরগোল মানে হচ্ছে চিৎকার। শোনা যায় দুই পক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। মানে কাছাকাছি কোথাও একটা চিৎকার শোনা যায়, আর দুই পক্ষেরই মানে হিন্দু মুসলমান উভয়েরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে, মানে ভয় পেয়ে যায়। মানে সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই একটু ভয় পেয়ে নড়ে চড়ে ওঠে। ধারে কাছে যান লাগছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে ওঠে। আতঙ্ক মানে হয় ভয়। মানে ধারে কাছে কোথাও লেগেছে আর কি, শোরগোলটা গণ্ডগোল হচ্ছে। সুতা মজুরের কণ্ঠে একটা আতঙ্ক ফুটে ওঠে, ভয় ফুটে ওঠে। চলো এইখান থেকে উঠা যাই। মাঝিও বলে উঠল অনুরূপভাবে, বললো যে হ্যাঁ চলো। সুতা মজুর বললো চলো এখান থেকে আমরা উঠে যাই। মাঝিও ঠিক একই কথাই বলল।
সুতা মজুর বাধা দিলে, আরে না না উঠো না, জানটারে দিবা নাকি, মানে উঠতে বারণ করছে। সুতা মজুর বাধা দিচ্ছে, বলছে না না উঠো না, জানটাকে মানে প্রাণটাকে দেবে নাকি তুমি। মাঝির মন আবার সন্দেহে তুলে উঠলো, মানে মাঝি সন্দেহ করছে যে তাকে কেন সুতা মজুর যেতে দিচ্ছে না। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো, মানে খারাপ উদ্দেশ্য, মানে মাঝি ভাবছে যে সুতা মজুর আমাকে যেতে দিচ্ছে না, মানে ওই লোকটার আর কি, তাহলে কোনো কি বদ অভিপ্রায় আছে বা খারাপ উদ্দেশ্য আছে। সুতা মজুরের চোখের দিকে তাকালো সে, সুতা মজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও যেমন বইয়া রয়েছ সেই রকমই থাকো। মানে উভয় চোখাচোখি হলো আর কি। সুতা মজুর তাকিয়েছিল তার দিকে, চোখে চোখ পড়তেই বললো যে বসো, যেমন বসে আছো সেই রকমই বসে থাকো। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়, মানে মাঝি ছ্যাঁত করেছে, ভয় পেয়ে যাচ্ছে যে সুতা মজুর তাকে কেন বসতে বলছে, লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি। তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো, জিজ্ঞেস করলো কেন, মানে মাঝি ভাবছে যে আমাকে সুতা মজুর কেন যেতে দিচ্ছে না, তার মনে সন্দেহ জাগছে। সে তখন জিজ্ঞেস করলো কেন, মানে কেন কেন। সুতা মজুরের চাপা গলায় বেঁচে উঠল, কেন কি মরতে চাইবা নাকি তুমি। সুতা মজুর গলাটা চেপে তাকে আস্তে আস্তে বলতে লাগলো যে কেন আবার কি, তুমি কি মরতে যাবে নাকি। কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না, সুতা মজুরের এরকম কথা বলাটা মাঝির কিন্তু ভালো ঠেকছে না, তার আরও সন্দেহ হচ্ছে। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যাবো নাকি এই আন্দাইরা গলির ভেতর পইরা থাকুম নাকি, মানে আমি যাব না তো কি এই অন্ধকার গলির মধ্যে পড়ে থাকবো নাকি, এই কথাটা সে বলল। লোকটা জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠল সন্দেহ। এবার এই যে মাঝি এত জেদ করছে যাবার জন্য, এটা দেখে আবার সুতা মজুরের গলায় সন্দেহ ফুটে উঠল। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। বললো, তোমার যে মতলব, তুমি যে যেতে চাইছো, তোমার মতলব তো আমার ভালো ঠেকছে না। কোন জাতির লোক তুমি কইলে না, মানে কোন জাতির, হিন্দু না মুসলমান সেটা তুমি বললে না। শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মারণের লাইগা, বললো শেষকালে তোমাদের দলবল নিয়ে আসবে, সবাইকে নিয়ে এসে আমাকে মারবে। বলছে এইটা কেমন কথা কও তুমি। স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে উঠল। মানে সুতা মজুর এতক্ষণ মাঝিকে যেতে দিচ্ছিল না, মাঝির মনে সন্দেহ হচ্ছিল, আবার মাঝি যখন যেতে চাইছে সুতা মজুর তখন ভাবছে তোমাদের দলবল নিশে তাহলে তুমি হয়তো আমাকে মারবে। এই কথাটা বলাতে মাঝি স্থানকাল ভুলে গিয়ে চিৎকার করে বলে, এইটা কেমন কথা কও তুমি, মানে এটা কীরকম কথা বলছো তুমি। ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল, মাঝি একটু আশ্বস্ত হয়ে শুনে, আশ্বস্ত মানে একটু সান্ত্বনা পায়, মনে একটু সান্ত্বনা পায়। মানে বলল যে ভালো কথাই বলছি, এখানে বসো, মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যে কি একটা ছিল আর কি, মানে এমন আত্মীয়তা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে উভয়ের মধ্যে, তাতে মাঝি একটু আশ্বস্ত হলো। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি, মানে তুমি চলে গেলে আমি কি একা থাকবো নাকি, এই কথাটা বলল। শোরগোলটা মিলিয়ে গেল দূরে, মানে যে চিৎকার চেঁচামেচি ছিল সেটা দূরে মিলিয়ে গেল। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব, মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। মানে নিস্তব্ধ মানে হচ্ছে নীরব, মানে শোরগোলটা দূরে মিলিয়ে গেল, আবার সব নিস্তব্ধ হয়ে গেল, মানে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে সেইভাবে তারা প্রহর গুনছে। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনে দুই পাশে দুটো প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, মানে ডাস্টবিনে দুদিকে দুটো মানুষ রয়েছে, তারা নিজেদের বিপদের কথা ভাবছে, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না, ফিরে যেতে পারবে না, তারাই থাকবে বেঁচে। কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। দাঙ্গা মানে হচ্ছে মারামারি হানাহানি, মানে তারা ওই ডাস্টবিনের দুপাশে দুটো মানুষ ভাবছে তাদের নিজেদের বিপদের কথা, ঘরের কথা, বউ ছেলের কথা ভাবছে, তারা কি আর ফিরে যেতে পারবে বাড়িতে। হঠাৎ কোথা থেকে এই দাঙ্গা শুরু হয়ে গেল। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কই, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিলে সব। মানে উভয়েই হিন্দু মুসলমান একসাথে তারা কি করে হাসাহাসি করে কথা কয়, আবার কোথা থেকে শুরু হয়ে গেল মারামারি কাটাকাটি, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে, কি অভিশপ্ত জাত। সুতা মজুর একটা দীর্ঘশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। সুতা মজুর কী করে একটা দীর্ঘশ্বাস পড়ে, একটা লম্বা শ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা শ্বাস পড়ে। মানে যখন মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন
এই দীর্ঘশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝের দিকে। সুতা মজুর কী করলো, এই ভয়ানক পরিস্থিতিটাকে একটু ভোলার চেষ্টা করলো, ওই জন্যে কী করলো, বললো যে বিড়ি খাইবা। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের পাখে। মানে মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো একবার টিপে সেটা কানের কাছে বার কয়েক ঘুরিয়ে নিয়ে ঠোঁটের পাকে রাখলো। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি, লক্ষ্য করানো একটা জপলা করে নিয়ে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেদিয়ে, মানে সিক্ত হয়ে গেছে, ভিজে গেছে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। মানে বিড়ি খাবার জন্য যে দেশলাইটা ছিল, জামাটা ভিজে গেছে বলে সেটাও ভিজে গেছে, তাই খসখস করে দু একবার কী হলো, এক আধবার নীলচে ঝিলিক উঠল আর বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল সে বিরক্ত হয়ে। বলল যে হালার ম্যাচ বাতিও গেছে সেতাইয়া মানে হচ্ছে সিক্ত হয়ে যা, ভিজে যাও। আর একটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে এলো সুতা মজুরের পাশে। অসবুর এখানে হচ্ছে অধৈর্য হয়ে উঠলো, মানে জ্বালার চেষ্টা করছে, জ্বালতে পারছে না। আরে জ্বলবো দেও দিনি, আমার কাছে দেও, মানে জ্বলবে আমাকে দাও দেখিনি, আমি দেখছি। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল, মানে মাঝি সুতা মজুরের থেকে দেশলাইটা ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি, মানে খসখস করে দু একবার পরে সে জ্বালিয়ে ফেললো। সোহান আল্লাহ, নেও ধরাও তাড়াতাড়ি, ভূত দেখার মতোই চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। মানে ওই শ্যাতানো দেশলাই কাঠি হঠাৎ জ্বালিয়ে ফেললো মাঝি, যখন সে সৌল্লাসে চিৎকার করে বলল যে সোহান আল্লাহ বলে ফেলো। আর তখনই প্রকাশিত হয়ে গিয়েছিল যে সে মুসলমান। এতে নিমেষে সুতা মজুর সন্দিগ্ধ ও আতঙ্কিত হয়ে পড়ল এবং তার ঠোঁটের ফাঁক থেকে বিড়িটা পড়ে গেল। তুমি, একটা হালকা বাতাস এসে যেন ফুঁদিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আরও বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মানে হঠাৎ দেখতে পেয়ে ওই সুতা মজুর আর কি আরও আতঙ্কিত হয়ে উঠল, বলে উঠল তুমি। আর হালকা একটা হাওয়া এসে যেন ফুঁদিয়ে কাঠিটাকে নিভিয়ে দিল। আর অন্ধকারে দুজোড়া চোখে অবিশ্বাস আর উত্তেজনা দেখা দিল। কিছুটা পল তাদের নিস্তব্ধ কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল আমি মুসলমান। কি হয়েছে? বলল যে হ্যাঁ আমি মুসলমান, তাতে কি হয়েছে? সুতা মজুর ভয়ে জবাব দিল, কিছু হয় নাই কিন্তু। সুতা মজুর ভয়ে বলল না কিছু হয়নি কিন্তু। মাঝির বগলের পুঁটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? মাঝির বগলে একটা পুঁটলি ছিল, সেটা দেখিয়ে বলল যে না কিছু হয়নি কিন্তু ওই পুঁটলিটার মধ্যে কি আছে? পোলা মাইগার লাইগা 2টা জামা আর একখান শাড়ি, কাইল আমাগো ঈদের পরব জানো। বললো যে আমার ছেলে মেয়েদের জন্যে এখানে 2টো জামা আছে আর একখানা শাড়ি আছে, কালকে আমাদের ঈদের পরব। আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। সুতা মজুর বিশ্বাস করতে পারছে না যে সত্যি ওতে শাড়ি আছে, জামা কাপড় আছে। বলছে আর কিছু নেই তো, তার অবিশ্বাস আর কি, বিশ্বাস করতে পারছে না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুঁটলিটা বাড়িয়ে দিল সেই সুতা মজুরের দিকে। বলছে আমি মিথ্যা কথা বলছি নাকি? তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি দেখো, বলে পুঁটলিটা তার দিকে বাড়িয়ে দিল। আরে না ভাই, দেখুম আর কি, তবে দিনকাল দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমি কও। বলছে না দেখবো আবার কেন, দিনকাল তো ভালো নয়, তাই বিশ্বাস করাও যায় না। হ্যাঁ তো হক কথাই, মানে ওটা ঠিক কথাই বলেছো ভাই। তুমি কিছু রাখো টাকো নাই তো? মানে তোমার কাছে আবার কিছু নেই তো? তুমি কিছু রেখে দাওনি তো? ভগবানের কিরা কইরা কইতে পারি একটা সুইচ নাই। ভগবানের কিরা কইরা মানে ভগবানের নামে শপথ করে বলতে পারি যে আমার কাছে একটা ছুঁচো নেই। পরাণটা লইয়া অখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয়। পরাণ মানে প্রাণটা নিয়ে ঘরের ছেলে ঘরে যেতে পারলেই হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে ছেড়ে দেখালো। জামা নেড়ে দেখালো। আচ্ছা, মাঝে এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। মানে এই দুটো মানুষ এতক্ষণ একসাথে থেকেছে, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে।
আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দৌড় কাটাকাটি কিসের লাইগা, মানে এই মারামারি কাটাকাটি কিসের জন্য হচ্ছে, আমাকে বলতে পারো? সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু, মানে সুতামজুর খবরের কাগজ পড়ে, তাই সে কিছু খবর রাখে। বেশ একটু উষ্ণ কণ্ঠে জবাব দিল সে, মানে খুব রুক্ষভাবে জবাব দিল সে, দোস্ত তোমাগো ওই লিগ ওয়াগ লোগই, তারাই তো লাগাইছে হেই কিয়ে সংগ্রামের নাম কইরা। মানে মাঝি বলে যে দাঙ্গা মারামারি কিসের জন্য, সুতামজুর জানা যে তোমাদের লীগের লোকজনই তো কিসের সংগ্রামের নাম করে এইসব দাঙ্গা লাগিয়েছে। মাঝি একটু কটূক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না। মাঝি একটু কটূক্তি করলো, একটু খারাপ কথা বললো যে সেসব আমি বুঝি না। তারপর বললো যে আমি জিগাই মারামারি কইরা হইব কি, মানে আমি জিজ্ঞেস করছি মারামারি করে কি হবে, তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? বললো যে মারামারি করে কি হবে, তোমাদের কিছু লোক মরবে, আমাদের কিছু লোক মরবে, তাতে দেশের উপকারটা কি হবে? আরে আমি তো সেই কথাই কই, মানে আমি তো সেই কথাই কই, হইব আর কি হইব। আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুলটা দেখায় সে বলছে যে কলা হবে বলে সে তার হাতের বুড়ো আঙুলটা দেখায়। তুমি মরবা আমি মরুম, আর আমাগো পোলা মাইয়েরা ভিক্ষা কইরা বেড়াইবে, মানে তুমি মরবে আমি মরবো, আর আমাদের ছেলে মেয়েরা ভিক্ষে করে বেড়াবে। এই গেল শনে রায়টে মানে দাঙ্গায় আমার ভগ্নিপতিরে কাইটা চাইর টুকরো কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পইল আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে, নেতারা হেই সাততলার উপর পায়ের উপর পা দিয়ে হুকুম জারি কইয়া বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। দেখো, সুতামজুর মাঝির সঙ্গে একমত হয়ে বলে যে দেশের ক্ষতি হবে এতে, তুমি মরবে আমি মরবো, আর আমাদের ছেলে মেয়েগুলো ভিক্ষে করে বেড়াবে। গত বছরের দাঙ্গায় তখন কি হয়েছে, দাঙ্গায় তার বোন বিধবা হয়েছে, একথা সে জানায়, আর বলে যে নেতারা সব সাততলার ওপর পায়ের ওপর পা দিয়ে হুকুম জারি করে বেড়াবে, আর আমরা সাধারণ মানুষই মরব। আর গ্যালোসনের রায়টে তার ভগ্নিপতিকে কেটে চার টুকরো করে দিয়েছে, ফলে তার বিধবা বোন তার ছেলে মেয়ে নিয়ে তার সংসারে এসে উঠেছে, এই কথাও সে জানায়। মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি, নইলে এমন কামড়িটা লাগে ক্যাম্বায়, মানে আমরা যেন মানুষ নেই, কুকুরের মতো আমরা কি করছি, কামড়ি শুরু করেছি। নিষ্ফল ক্রোধে মাঝে দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, মানে নিষ্ফল ক্রোধ করে এবং সে দুহাত দিয়ে তার হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, রাগেতে এটা করছে সে। বলছে যে হ্যাঁ আমাগো কথা ভাবে কে, এটা বলছে হ্যাঁ আমাদের কথা কে ভাবে। এই যে দাঙ্গা বাঁধলো, অখন দানা জুটাইব কোন সম্বন্ধে, নাওটারে কি আর ফিরা পামু, বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়ে মশয় প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়েব কেয়ারা দিত 5, একুনে 10 টাকা, তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে। বলছে যে এই আদাব গল্পে দেখো মাঝি খেয়া পারাপার করে তার জীবিকা নির্বাহ করে। তার আশঙ্কা ছিল যে সে তার নৌকা ফিরে পাবে না, তাই তার বুঝি দানা মারা গেল। মাঝির এক বাঁধা খদ্দের ছিল জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই। তিনি প্রতি মাসে একবার করে নৈরার ঝড়ে কাছারি করতে যেতেন। তার হাতও ছিল হজরতের হাত। তিনি মাঝিকে যাত্রী ভাড়া দিতেন 5 টাকা, বকশিস 5 টাকা, অর্থাৎ তার 10 টাকা বাঁধা আয় ছিল। দাঙ্গার ফলে কোনো হিন্দু বাবু আর মাঝির নৌকায় আসবে কি না সেই প্রশ্নই তার মনে উকি দেয়। সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল।
একসঙ্গে অনেকগুলো ভারী বুটের শব্দ শোনা যায়। সুতা মজুর কিছু একটা বলতে গেল, কিন্তু একসঙ্গে অনেকগুলো বুট পড়ে যাওয়া মানে ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় চোখাচোখি করে, মানে মাঝে কিছু বলতে চায়, কিন্তু হঠাৎ অনেকগুলো বুটের আওয়াজ পায়, ভারী বুটের আওয়াজ। সেটা বড় রাস্তা থেকে গলির দিকে এগিয়ে আসে। দুজনের মধ্যে সন্দেহ হয়, শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে, মানে তারা ভয় নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুল্লিটাকে বগল দাবা করে, মানে কি করবে ভেবে না পেয়ে মাঝি তাড়াতাড়ি তার পুল্লিটাকে বগলের মধ্যে চেপে ধরে। চলো পলাই। কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। বলে চলো পালাই, কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বললো চলো যে এই দিকে হোক। মাঝি বললো চলো যেদিকে পারি। মিছামিছি পুলিশের মায়ের খাবো নাকি? ওই ঢ্যামনা গো বিশ্বাস নেই। বলছে শুধু শুধু আমরা পুলিশের মার খাবো নাকি? ওই ঢ্যামনাদের আমার বিশ্বাস নেই। ঠিক কথাই কইছো, কোন দিকে যাই বা কও? আইয়া তো পড়লো, মানে ঠিকই বলেছো, কোন দিকে যাবো সেটা বলো। ওই যে ওরা তো এসে পড়লো এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বললো চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলির ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই। বললো চলো এই দক্ষিণ দিকটা দিয়ে আমরা চলে যাই। মাঝি ওই দিকের পথ নির্দেশ করলো। বললো আমরা যদি কোনো রকম আবার বাদামতলির ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই, মানে তাহলে আর আমাদের ভয় নেই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল, মানে মাথা নিচু করে এই মোড় পেরিয়ে তারা ঊর্ধ্বশ্বাসে ছুটল। সোজা এসে উঠলো একেবারে পাটুয়াটুলি রোডে। তারা সোজা এসে পাটুয়াটুলিতে উঠল। নিস্তব্ধ রাস্তায় ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে, মানে রাস্তার চারিদিকে ইলেকট্রিকের আলো জ্বলছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ? বলছে তারা দুজনে এবার থমকে দাঁড়িয়ে পড়লো যে ঘাপটি মেরে, মানে কাছাকাছি কেউ হয়তো লুকিয়ে নেই তো, এটা ভয় পাচ্ছে। কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে, মানে এদিক ওদিক একবার দেখে নিল। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার খুঁড়ে। খানিকটা এগোনোর পরেই পিছনে ঘোড়ার খুঁড়ের শব্দ শুনলো। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকে আসছে, মানে ঘোড়ায় চেপে একজন এদিকে আসছে। ভাবার সময় নেই। বাপাসে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। যেখান দিয়ে ম্যাথররা যাতায়াত করে সেই সরু গলিতে তারা আত্মগোপন করলো, নিজেদের আড়াল করে রাখলো। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে এলো তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকিঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। মানে শব্দটা আস্তে আস্তে কি হলো, দূরে মিলিয়ে গেল। তখন তারা আস্তে আস্তে আবার সেখান থেকে বেরিয়ে এলো। কিনারে কিনারে চলো, মানে ধার দিয়ে চলো, সুতা মজুর বললো। রাস্তার ধার দিয়ে সে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলো। তারা রাস্তার একধার দিয়ে তারা ভয়েতে খুব দ্রুত, মানে তাড়াতাড়ি এগিয়ে চললো। খাড়াও মানে দাঁড়াও। মাঝি চাপা গলায় বলে, মাঝি চাপা গলায় বলে দাঁড়াও। সুতা মজুর থমকে দাঁড়ায়। কি হইলো? মানে সে চমকে গেল। বললো কি হলো? বলছে এইদিকে আয়ু, মানে এইদিকে এসো। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। তাকে ধরে নিয়ে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। হেদিকে দেখো, মানে এইদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো, মানে মাঝি যেদিকে সংকেত করলো তাকানোর জন্য তাকে, সে সেদিকে তাকিয়ে দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে। স্থানুর মতো মানে স্থির হয়ে। আর তাদের সামনের ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে। হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে একটা পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মানে মাঝির সংকেত মতো সুতা মজুর দেখলো যে 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে, আর সেখানে বারান্দাতে 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার ওই অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে যেন ইংরেজিতে কি বলছে। মানে তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত নেড়ে। বারান্দার নিচে ঘোড়া জিন ধরে দাঁড়িয়ে আছে একটা পুলিশ, আর অশান্ত ঘোড়াটা কী করছে, কেবলই পা ঠুকছে। মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি। একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে এই বাঁয়ের
দিকে যে গলি গেছে এই পথে যাইতে হইব আমাকে বাদামতলি ঘাট, মানে ওটা হচ্ছে ইসলামপুর ফাঁড়ি। আর একটু এগিয়ে গিয়ে বাঁদিকে গেলে গলি গেছে, সেইখান দিয়ে গিয়ে আমরা বাদামতলির ঘাটে গিয়ে উঠব। সুতামজুরে সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে সুতামজুর তখন ভয় পেল, বলল তবে তাই কইতাছি তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। তাই বললো যে তুমি তাহলে থাকো, ঘাটে গিয়ে তোমার বিশেষ কাজ হবে না। মাঝি বলে এইটা হিন্দু আস্থানা আর ইসলামপুর হইল মুসলমান। মাঝি বললো এটা হিন্দুদের আস্থানা আর ইসলামপুর মুসলমানদের। কাল সকালে উঠা যাইব, উঠা বাড়ি তো যাইব গা, মানে কাল সকালে উঠে বাড়ি যাবে। আর তুমি? আমি যাই গা, মানে আমি যাই। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ল। উদ্বেগ প্রকাশ করলো এবং আশঙ্কা মানে সে ভয়ও পেল। আমি পারুম না ভাই থাকতে, বলছে আমি থাকতে পারবো না। আজ 8 দিনের ঘরের খবর জানি না, আজ 8 দিন হলো ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে, মানে কি হলো না হলো সব আল্লাহ জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হলো, নৌকো না পারি সাঁতরাইয়া পার হম বুড়িগঙ্গা, মানে কোনো রকমে আমি গলিতে ঢুকতে পারলেই হবে। তখন নৌকো যদি না পাই আমি কি করব? সাঁতরেই বুড়িগঙ্গা পার হবো। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরল। উৎকণ্ঠাতে তখন কি করলো? সুতামজুর মাঝির কামিজটা চেপে ধরল। কামিজ হচ্ছে মানে ঊর্ধ্বাঙ্গ ঢেকে রাখার জন্য হাতওয়ালা যে জামা, সেটাই কামিজ। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কামে। বলছে তুমি কেমনভাবে যাবে? বলছে যে ধৈর্য না ভাই, ছাইরা দেও, বোঝো না তুমি? কাল ঈদ, পোলা মাইয়েরা সব আইর চাঁদ দেখছে, মানে তুমি আমাকে ছেড়ে দাও। তুমি বুঝতে পারছো না যে আমার ছেলে মেয়েরা আজকে চাঁদ দেখছে, কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা কিনবো, মানে অনেক তারা আশা করে রয়েছে যে তারা নতুন জামা পরবে, বাপজানের কোলে চড়বে, মানে বাবার কোলে উঠবে। বিবির চোখের জলে বুক ভাসাইতেছে, তার বউ আর কি, মানে তার স্ত্রী চোখের জলে বুক ভাসাচ্ছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন কইরাছে, মানে আমি পারবো না। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে, কামিজ ধরা হাতটা তার শিথিল হয়ে আসে। বলছে 8 দিন ঘর ছাড়া সে আর বাড়ি না ফিরে থাকতে পারছে না। নৌকো না পেলে সে সাঁতরেই পার হবে। সুতামজুর তাকে যেতে দিতে চায় না। আন্তরিকতায় তার গলা করুণ ও উত্তেজনায় কম্পমান হয়ে ওঠে। ধৈর্য না ভাই, ছাইরা দেও, বোঝো না তুমি? কাল ঈদ, পোলা মাইয়েরা সব আইজ চাঁদ দেখছে, কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়? ভয়ে আর অনুকম্পায় হচ্ছে দয়ায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না, এইখান থাইকা যেন উইঠো না। যাই, ভুলুম না ভাই এই রাতের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি আর কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকণ্ঠ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মানে মাঝির মন উদ্বেল হয়ে উঠল। মজুরকে সে বলে আমাকে ছেড়ে দাও ভাই, কাল ঈদ, ছেলেমেয়েরা সবার চাঁদ দেখছে, কত আশা করে আছে নতুন জামা পরে তারা তাদের বাপজানের কোলে উঠবে। বিবির চোখের জলে বুক ভেসে যাচ্ছে। সুতামজুরের বুকের মধ্যে ব্যথা টনটন করে উঠল। বলে ফেলে যদি ধরে ফেলে তোমায়? মাঝি আশ্বস্ত করে ধরতে পারবে না, এই রাতের কথা সে কোনো দিন ভুলে যাবে না বলে জানায়। কপালে থাকলে আবার তাদের দেখা হবে কখনো। আর তারা পরস্পরকে আদাব জানায়। মাঝি চলে যায়। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। প্রচণ্ড উৎকণ্ঠায় ভগবানকে স্মরণ করে সে। প্রার্থনা করে মাঝি যেন বিপদে না পড়ে, মানে মাঝি যেন কোনো বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটিয়ে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তা হলো। মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে, মানে ভাবছে যে মাঝি এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে।
আহা, পোলা মাইয়ারা কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করবে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায়। বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি বাইচা আইছো। সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন কয়েক মুহূর্তর ঊর্ধ্বনিশ্বাসে কেটে যায় সুতামজুরের। সেভাবে মাঝির কত আশা পোলা মাইয়ারা নতুন জামা পরবে, আনন্দ করবে। বেচারা বাপজানে পরাণ। তার বিবি হয়তো মরণের মুখ থেকে বেঁচে আসা সংবাদে কান্নায় ভেঙে পড়বে মাঝির বুকের ওপর। হল্ট! ধক করে উঠল সুতামজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলাবলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হ্যাঁ! সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম! দুটো নীলচে আলোর ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলল, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। দেখো, হঠাৎ আওয়াজ ওঠে, হল্ট! সুতামজুর চমকে ওঠে। সে লক্ষ্য করে যে মাঝিকে দেখে যে ডাকু ভাগতে হবে বলে পুলিশ অফিসার রাস্তায় ঝাঁপিয়ে পড়ল। গুড়ুম গুড়ুম আওয়াজ শোনা গেল, মরণ আর্তনাদ। সুতামজুর দেখল পুলিশের গুলিতে মাঝির পুঁটলির জামা কাপড় রক্তে ভেসে যাচ্ছে। মাঝির এই করুণ পরিণতির মধ্যে দিয়েই আমাদের দেখব যে গল্পের সমাপ্তি হলো। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে বাংলা বই রয়েছে সাহিত্য মেলা, তার গল্প আদাব, যেটি লিখেছেন সাহিত্যিক সমরেশ বসু, আমি এর লাইন ধরে ধরে শব্দার্থ বলে দিয়ে বিষয়বস্তু বুঝিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।